নতুন বা কলেজ স্থাপনের, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের প্রস্তাব এসেছিল, এখানে জমি অধিগ্রহণের ব্যাপার আছে। তখন একজন উপদেষ্টা বললো, এত সুন্দর একটা ক্যাম্পাস পড়ে আছে, সেটা নিচে হতে পারে। তো এই যে আমরা জানি না কোথায় প্রত্যেকটা প্রকল্পে নতুন যখন বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, বা নতুন বা কোনো অবকাঠামো, সরকারি অবকাঠামো হোক, প্রথমেই ভূমি অধিগ্রহণ। কিন্তু অনেক জায়গা, বহু জায়গা পড়ে আছে। এখন থেকে 2 মাসের মধ্যে আমরা বলেছি একটা যত খাস জমি পড়ে আছে অব্যবহৃত, তার একটা হিসাব আমরা গ্রহণ করব। এটা কেন্দ্রীয়ভাবে রাখা হবে। যখনই কোনো প্রকল্প নতুন নেওয়া হবে, যখনই বলা হবে এখানে ভূমির দরকার, তখনই বলা হবে কাছে ধারে যেই খাস জমি আছে সেগুলো না নিয়ে কেন কৃষি জমি নেওয়া হচ্ছে। এই যে প্রথম গাজীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গাজীপুরে স্থাপন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এখন এটা হলো ভোকেশনাল টেক্সটাইলের জন্য স্পেশালাইজড, একদম শুধু টেক্সটাইলের জন্য, যেহেতু আমাদের বস্ত্র খাত এবং পোশাক শিল্প এত দ্রুত বাড়ছে, এর জন্য ভোকেশনাল আলাদা টেক্সটাইল ভোকেশনাল আছে, টেকনিক্যাল বা কলেজ আছে যেখান থেকে ডিপ্লোমা দেওয়া হয়। আর এটা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখান থেকে বিএসসি ডিগ্রি দেওয়া হবে। এখন দেখা গেল যে এইরকম টেকনিক্যাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইতিমধ্যেই আছে। এবং যেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, অবশ্যই আমাদের এই খাতে, পুরো কৌশল খাতেই তো আমাদের, কারিগরি খাতেই তো আমাদের অনেক বেশি প্রশিক্ষিত জনসম্পদ দরকার। কিন্তু যেই টেক্সটাইল কলেজটা চালু আছে সেখানে মাত্র 100 না 200 জন শিক্ষকের মধ্যে মাত্র 17 জন শিক্ষক আছে। গাজীপুরে ভূমি অধিগ্রহণ করে করা হবে, এই জন্যই ভূমি অধিগ্রহণেরটা আসলো এই প্রসঙ্গে। এবং সেটা গাজীপুরে কেন করা হবে, বলা হলো যে সেখানে আশেপাশে অনেক টেক্সটাইল মিল আছে, এই জন্য সেটার মাঝখানে করা হবে। তো একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেখান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বেরোবে, তার আশেপাশে টেক্সটাইল মিলস থাকলে লাভ হবে কি? তার তো নিজের ল্যাব আছে, সেখানেই সে যন্ত্রপাতি থাকবে, সেখানেই সে গবেষণা করবে। সে কি ওই আশেপাশের টেক্সটাইল মিলগুলোতে গিয়ে কী করবে? বরং মানে ছাত্ররাও জটলা করবে, ওই শ্রমিকরাও জটলা করবে, এছাড়া তার কিছু হবে না। তাছাড়া যে এই কারণেই বলা হলো যে পাশেই তো একটা জিন ব্যাংক আছে, যেটা বিরাট ক্যাম্পাস আছে অব্যবহৃত। যাই হোক, এটা আমরা নাকচ করে দিয়েছি।